পাহাড়ি এলাকায় ঘন কুয়াশায় বিধ্বস্ত হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার। রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের এই দুর্ঘটনাটি ঘটে। রাইসির হেলিকপ্টারটি উদ্ধারের চেষ্টা চলছে। যোগ দিয়েছে 40টিরও বেশি উদ্ধারকারী দল। উদ্ধারকারীদের সঙ্গে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও ড্রোন রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে এখনও হেলিকপ্টারটির কাছে পৌঁছানো যায়নি। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধনের পর হেলিকপ্টারটিতে করে ফিরছিলেন রাইসি। মন্ত্রী ও কর্মকর্তাদের বহন করছিল 3টি হেলিকপ্টার। প্রেসিডেন্ট বহরে থাকা বাকি 2টি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছালেও মাঝপথে দুর্ঘটনার কবলে পড়েন রাইসি ও তার সঙ্গীরা। দুর্ঘটনার কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও রাইসির অবস্থা সম্পর্কে কিছু জানা না যাওয়ায় বাড়ছে অনিশ্চয়তা। মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সারা দেশে রাইসির জন্য অনুষ্ঠিত প্রার্থনা দেখানোর জন্য নিয়মিত অনুষ্ঠান বন্ধ রেখেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 63 বছর বয়সী রাইসি 2021 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। যদি এই দুর্ঘটনায় রাইসি নিহত হন, তাহলে ইরানের সংবিধান অনুযায়ী দেশের দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার। সর্বোচ্চ ধর্মীয় নীতির অনুমোদন সাপেক্ষে দায়িত্বভার গ্রহণ করবেন ভাইস প্রেসিডেন্ট। 50 দিনের মধ্যে তিনি নতুন নির্বাচন আয়োজন করবেন, যেটির মাধ্যমে দেশে আবার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে। রাহানুল রানা, সময় সংবাদ।